এই মুহূর্তে আমার কাছে ভিডিও আছে কৃষ্ণনগর লোকসভার নাকাশিপাড়া বিধানসভায় স্কুলে, যেখানে অফিসিয়াল মাইনে হচ্ছে 240 টাকা, নেওয়া হচ্ছে 350 টাকা, এবং রসিদ দেওয়া হচ্ছে 240 টাকার, 110 টাকার কোনো রসিদ দেওয়া হচ্ছে না। তাহলে ছাত্রদের কাছ থেকেও টাকা তোলা হচ্ছে। তাহলে এই কাটমানি লুকোনোর জন্য, কারণ কিছুদিন আগে আপনার টেলিভিশনে দেখলাম এর বাড়ির থেকে 5 কোটি, ওর বাড়ির থেকে 2 কোটি, ওখান থেকে 50 লাখ, রাস্তায় গাড়ি যেতে যেতে কয়েক কোটি ধরা পড়েছে। এই দুর্নীতিগুলো চাপা পড়তে হবে, লুকাতে হবে। পার্কিং, তার জন্য নাকি নতুন ক্যামেরা দেওয়া অ্যাপ বার করেছে, ছবি তুলবে লোকে আর ফাইন লাগিয়ে দেবে। মানে আপনি কোন রাস্তায় লাগিয়েছেন সেখানে আদৌ পার্কিং লিগাল ইললিগাল কেউ দেখতে যাবে না, আর কেউ 100 টাকা ফাইনের জন্য কোর্টে গিয়ে মামলাও করবে না। খুব বুদ্ধিমান সরকার, এখান থেকে এইভাবে টাকা তুলবে। কত 144টা ওয়ার্ড কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে আছে, আমি বিধাননগরের ওয়ার্ডগুলো বাদ দিলাম, নর্থ দমদম দক্ষিণ দমদম বাদ দিলাম, তাহলে কতগুলো টোটাল ওয়ার্ডে এক একটা ওয়ার্ডে 100টা গাড়িকে কেস প্রতিদিন দিতে পারে না? তাহলে 100 টাকা করে যদি কেস দেয় তাহলে কতটা কোটি টাকা মাসে হয়, তার হিসাব করে দিক জনগণ। এগুলো লুকানোর জন্য, কোনো নবীন প্রবীণ দ্বন্দ্ব নেই। কারণ প্রবীণদের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় চোর, জেলের মধ্যে আছে। প্রবীণদের মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক চোর, জেলের মধ্যে আছে। নবীনদের মধ্যে কচি কুন্তল, শান্তনু জেলের মধ্যে আছে। পুরনো চাল নতুন চাল, পুরনো চোর নতুন চোর, এটাই তো কথা। পিসি চোর ভাইপো চোর, পিসি পুরনো ভাইপো নতুন, আর তো নতুন কোনো ব্যাপার নেই নবীন প্রবীণ। পুরনো চালই তো ভাতে বাড়ছে বলুন। পুরনো চাল ভাতে বাড়ছে আর নতুন চাল আগে বাড়ে। তার মানে নতুন চাল হচ্ছে ওই যে বললো সফটওয়্যার আপডেটেড নয়, তাহলে নতুন সফটওয়্যার আপডেটেড সফটওয়্যার চুরি করবে, নতুনভাবে চুরি করবে। এই যে পার্কিং থেকে টাকা তোলা, এই যে পৌরসভার জঞ্জাল ট্যাক্স থেকে তোলা টাকা তোলা, এটা তো নবীন আইডিয়া, নতুন আইডিয়া, নতুন দুর্নীতি। আরও আপনি কত দেবেন? এবার দেখবেন মরার গায়ের থেকে চাদর তুলে নিয়ে সেটাকে কেচে মার দিয়ে ইস্ত্রি করে বিক্রি করে দেওয়া হচ্ছে, সেটাও করবে। এই সরকার তো তাই করছে, তারাপীঠের শ্মশান নিয়ে ব্যবসা করছে। এই ক্ষেত্রে একদমই তাই। ফিরহাদ হাকিম কিন্তু এই আপনার যতগুলো অভিযোগ তার মধ্যে ক্ষুদ্রতম দু একটি স্বীকার করেছে, বলেছেন যে কেউ কেউ হয়তো করতে পারে। পাল্টা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বললেন, আমি তো আগেই বলেছিলাম পার্থবাবুর কথা, বলতে চেয়েছিলাম, আমায় বলতে দেওয়া হয়নি। তো ফিরহাদ ববি হাকিম তো আগেই বলেছে যে কালেকটিভ রেসপন্সিবিলিটি মন্ত্রিসভাকে নিতে হবে, কারণ এই মন্ত্রিসভা বিধানসভায় সুপার নিউমারিক পোস্টের বিল পাশ করিয়েছিল যে চোরেরাও সংরক্ষিত হবে, আবার নতুন যারা আন্দোলন করছে বাবা তাদেরকে থামিয়ে দাও, কিছু পত্রত ক্রিয়েট করে কয়েকটাকে চাকরি বাকরি দিয়ে। তো কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা তো ফিরহাদ ববি হাকিম বলেছিল। ফিরহাদ ববি হাকিমের সম্পত্তির পরিমাণ কি, কোন ব্যবসা করে তার কথা বলে দিক। একদমই তাই। আরেকটি বিষয়, রামকৃষ্ণ, সারদা এবং চৈতন্যদেবের এত যদি যোগ্য উত্তরাধিকারী থাকে, তাহলে বাঙালি কি করবে ঘরে ঘরে? ওই পোস্টারগুলো সরিয়ে ফেলে কি এখন মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির পোস্টার লাগানো উচিত? কি করা উচিত? দেখুন, এগুলো হচ্ছে তৈলমর্দন করা হচ্ছে, পায়ে তেল লাগানো হচ্ছে, চটি চাটা হচ্ছে। কতটা বেশি চটি চাটা যায়, কারণ চটি না চাটলে পরে সামনে লোকসভা আসছে, টিকিটটা তো পেতে হবে। অনেক দিন তো আপনারা খেয়েছেন, এবার আমাদেরকেও একটু খেতে দিন, এটাই তো মূল দাবি। চোরেদের ভাগ বাটোয়ারা নিয়ে লড়াই, চোরেদের ভাগ বাটোয়ারা কে কতটা খাবে, কোথার থেকে খাবে, তাই নিয়ে সমস্ত দ্বন্দ্ব, এর বেশি তো আর কিচ্ছু নয়। তো ভালো কথা তো, রামকৃষ্ণ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, জগজ্জননী শ্রী শ্রীমা সারদা, নানান কথাবার্তা বলা হচ্ছে। দেখুন, কুণাল ঘোষ বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত যা তার পূর্বাশ্রমের নাম, তিনি যখন তার বাবা চলে গিয়েছেন, তার সংসারে অর্থের অভাব, চাকরি করছেন নরেন্দ্রনাথ দত্ত, স্বামীজিকে ঠাকুর বলেছিলেন কালীঘরে যা, মায়ের কাছে যা চাওয়ার চেয়ে নে। তো এক্ষেত্রে তো আমরা দেখতে পাচ্ছি আরেকজন, তো এটা শতগুণের কথা বললাম, আর আরেকজনও এই গুণের কথা বলে আরেক অন্য কিছু চাইছে। কয়লা দাও, বালি দাও, গরু দাও, চাকরি চুরি করতে দাও, ভোট লুট করতে দাও, এই দাও দাও করছে। তো একটা শতগুণ আর একটা কাটমানি গুণ, তফাৎ এইটুকু। কুণাল ঘোষ কথা বুঝতে হবে, কারণ বাঙালি আমরা অন্নদা মঙ্গল কাব্য পড়েছি, ভূত নাচাইয়া পতি ফেরে ঘরে ঘরে, নামরে পাষাণ বাপ দিলা হেন বরে। অন্নপূর্ণা, মা অন্নপূর্ণা বলতে চাইলে না কিশোরী পাটনি বুঝলো আরেক, তেমনি কুণাল ঘোষ বলতে চেয়েছে এক, আমরা বুঝছি আরেক। তফাৎ হচ্ছে এইটাই। একদমই তাই। এক ধাপ এগিয়ে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী কিন্তু তিনি চৈতন্যদেবের সঙ্গে তুলনা করে ফেললেন, এক ধাপ এগিয়ে গেল। চৈতন্যদেবের কথা বলেছেন, আর গীতা বিরোধী তৃণমূল।
চৈতন্যদেবের কথা বলছে একদিকে, যে চৈতন্য মহাপ্রভু হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে মহামন্ত্র দিয়ে গেছেন। যখন তিনি কীর্তন করছেন তখন তিনি গাইছেন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রক্ষা মাম। তাহলে সেই চৈতন্য মহাপ্রভু যে রামের কথা বলে গেছেন, সেখানে দাঁড়িয়ে গীতার বিরোধ করছে। স্বামী বিবেকানন্দকে গীতা বিরোধী করার চেষ্টা করছে যে তৃণমূল, যে স্বামীজি নাকি বলে গেছেন গীতা পড়া, ফুটবল খেলা ভালো। এই গীতা বিরোধী স্বামী বিবেকানন্দকে বানাতে চাইছে বাঙালি বিরোধী। আজকে গোটা বাঙালি জাতিকে যেখানে যাচ্ছে বাঙালিকে শুনতে হচ্ছে বাঙালি নাকি চোর, বাঙালিকে কমিউনিস্ট শুনতে হয়েছে, বাঙালিকে শিল্প বিরোধী শুনতে হয়েছে। পশ্চিমবাংলায় শিল্প নেই, পশ্চিমবাংলায় কোনো ব্যবসা করা যাবে না, ব্যবসা বিরোধী কমিউনিস্ট আমলে শুনতে হয়েছে। আজকে মমতার আমলে বাঙালিকে শুনতে হচ্ছে বাঙালি নাকি চোর। লোকে বাঙালি দেখলে পরে ট্রেনে নিজের মালপত্র নাকি গুটিয়ে রাখছে। বিভিন্ন চ্যানেলে আমরা দেখছি মানুষজন বলছে, এর থেকে বড় লজ্জার আর কিছু করার আছে? এই স্বঘোষিত যারা নিজেদেরকে বাঙালির কথা বলে, সেই তৃণমূল আজকে বাঙালির কত বড় শত্রু। আগে ব্রাত্য বসু তার কথা বলুক, এই ব্রাত্য বসু বলছে, যে বলেছে তৃণমূলকে চাকরি দেবো, আমার হকের চাকরি, কোটার চাকরি। ও তো 5-8 টিকিট থাকবে কি থাকবে না, ওকে ধরবে কি ধরবে না, ওকে যদি ধরে তাহলে কি মমতা ব্যানার্জি রাজীব কুমারের মতন গিয়ে ধর্নায় বসবে কি না, এগুলো তো বলছে না।